তাতাওয়ু বাবে তাফাউল থেকে তা ওয়াও আইন মাদ্দা, এর মানে হচ্ছে আনুগত্য করা। যেই ধাতু থেকে আমার নাম, কি বুঝলেন? মতি, এতে তা ওয়াও আইন মাদ্দা, এজন্য মতি মানে হচ্ছে আনুগত্যকারী। আল্লাহ পাক যেন আনুগত্য করার তৌফিক দান করেন। তো তাতাওয়ু মানে হচ্ছে আনুগত্য, মানে তার আসল শব্দটার অর্থ তাআয়াতু মানে। আর তাতাওয়ু মানে হচ্ছে সৎ কাজ করা, ফেলুত তাআত, আল্লাহ পাক যে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই শব্দটি থেকে তাতাওয়ু মানে হচ্ছে নেক কাজ করা, ভালো কাজ করা। তাহলে নফল ইবাদত বন্দেগী, ফরজ ছাড়া অতিরিক্ত ইবাদত বন্দেগীকে তাতাওয়ু কেন বলা হয়? কারণ এগুলি হচ্ছে নেকির কাজ, ভালো কাজ। শরীয়তের ভাষায় ওয়াশারআন ওয়াসতিলাহান, শরীয়তের ভাষায় ভাষ্যকার বলছেন যে তাতাওয়ু কাকে বলে? বলছে তাআতুন গায়রু ওয়াজিবা, এমন নেকির কাজ যা ফরজ নাই। ফরজ ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে, ফরজ ওয়াজিব ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে কি? তাতাওয়ু। মিন সালাতিন, সে নামাজ হোক, তাতাওয়ু নামাজ মানে নফল নামাজ, সাদাকা নফল দান খৈরাত, রোজা নফল রোজা, হজ নফল হজ, এক হজের পরে বাকি হজগুলি, এইরকমই অতিরিক্ত ইলম শিখা, নামাজ রোজা হজ যাকাত করা, দিন পালন করার মতো মোটামুটি ইলম শিখে নিয়েছে, এটা ফরজ আদায় হয়ে গেছে। এখন অতিরিক্ত জ্ঞান অর্জন করছেন যাতে করে আমি আরো নিজেকে সুসজ্জিত করতে পারি কোরআন হাদিসের ইলম দিয়ে, এবং অন্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি, এই উদ্দেশ্যে আপনি বেশি শিখছেন, এটা হচ্ছে তাতাওয়ু, আপনার জন্য নফল। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আত-তাতাওয়ু তুকাম্মাল বিহিল ফারাইজ ইয়াউমাল কিয়ামাহ, নফল ইবাদত বন্দেগীর গুরুত্ব রয়েছে। কারণ নফল ইবাদত বন্দেগী দিয়ে ফরজের ঘাটতি কিয়ামতের দিন পুরা করা হবে। ফরজে যদি ঘাটতি থাকে, অভাব থাকে, তাহলে তা পুরা করা হবে। নামাজে ঘাটতি যদি থাকে, তাহলে নফল নামাজ, ফরজ নামাজে ঘাটতি ছিল, কোন যুগে কম করেছে, নামাজ পড়েননি হয়তো, মাঝে মাঝে পড়ে মাঝে পড়ে, তাহলে ঘাটতি পূরণ করা হবে নফল নামাজ দিয়ে, নফল সুন্নাত ইত্যাদি। নফল মানে সুন্নত, বেতর, সবগুলি, ফরজ ছাড়া যতগুলি নামাজ সবগুলি তাতাওয়ু বা নফল। এটা হচ্ছে সাধারণ অর্থ নফলের। আমাদের দেশি অর্থ আবার নফলের আলাদা। দেশি অর্থ নফলের হচ্ছে ফরজের পরে সুন্নাত, আবার সুন্নাতে মুআক্কাদা, গায়র মুআক্কাদা, আর বেতরটা আবার ওয়াজিব, জোহরের নামাজ ফরজ, এশার নামাজ ফরজ, আবার বেতরটা ওয়াজিব। আর তারপরে যেইগুলি নামাজ সুন্নাতে রাতে বা নয়, দিনে রাতের 12 রাকাত নয়, সেগুলি হচ্ছে কি? নফল। হ্যাঁ, বাড়তি নামাজ পড়ছে সেগুলো নফল। এগুলো দেশি ভাগ। এগুলো কি ভাগ? দেশি ভাগ। এগুলো কোরআন হাদিসের ভাগ নয়। কোরআন হাদিসের দুটো ভাগ আছে, ফরজ আর নফল। ফরজ আর ফরজের অতিরিক্ত যা কিছু আছে সেগুলো হচ্ছে তাতাওয়ু। তাতাওয়ুতে বিভিন্ন স্তর আছে। আমাদের দেশের মানুষকে একটু বুঝাবার জন্য মানুষরা এইভাবে করেছে, কিন্তু সবগুলি নফল অথবা তাতাওয়ুর অন্তর্ভুক্ত। নফলগুলি হচ্ছে লভ্যাংশ। আসল পুঁজি যদি থাকে তো আপনার ব্যবসা মোটামুটি ঠিক আছে, পুঁজি কমেনি, আমার 1 লাখ লাগিয়েছিলাম, 1 লাখই আছে। হ্যাঁ, ওই রকমই ফরজ ইবাদত বন্দেগী আপনার ঠিক আছে, কমের পক্ষে আপনি নাজাত পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর লভ্যাংশ যদি থাকে, নফল ইবাদত বন্দেগী থাকে, অবেহাল ফৌজ ফি দারাজাত, তাহলে মর্যাদা উঁচা হবে, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরদৌস দেবেন আর উচ্চ মর্যাদা দান করবেন। তো এই ক্ষেত্রে অনেক কথায় ওলামারা বলেছেন। ইমাম আবু হানিফা আর মালিক রাহমাতুল্লাহ আলাইহিমা, তাদের একটি উক্তি বলি। ইমাম আবু হানিফা আর মালিক বলছেন আফজালু মা তুতুইয়া বিহিল ইলম, সবচেয়ে উত্তম নফল। আমরা আমাদের দেশের মানুষকে নফল বললেই ব্রেন চলে যায় কোথায়? নফল নামাজে। হ্যাঁ, অথচ সব ইবাদতেই নফল আছে। ইলম শিখাও নফল বললাম, তাই না? ইলম শিখা তো ফরজ আর নফল 2 ভাগে বিভক্ত। ওই রকমের নামাজও 2 ভাগে, ফরজ আর নফল। হ্যাঁ, দান খেরাত 2 রকম, যাকাত আর সাদকা যেটা নফল। আর তারপরে রোজাও ফরজ আর নফল, হজও ফরজ ও নফল, ইত্যাদি ইত্যাদি। তো সবচাইতে উত্তম নফল কোনটা? এই 2 ইমাম বলছেন আফজালু মা তুতুইয়া বিহি আল ইলম, সবচাইতে উত্তম নফল হচ্ছে ইলম অর্জন করা, ইলম শিখা। তাআল্লুমুহু, ইলম শিখা, ও তালিমুহু, আর ইলম শিখানো। আপনি ইলম শিখেছেন, কোরআন হাদিস শিখলেন, আর শিখার পরে দেশে গিয়ে চুপচাপ বসে গেলেন, রুজি রোজগারে পেটে লেগে গেলেন শুধু,
এলেমের চর্চা করলেন না, পৌঁছাইলেন না, তাহলে আপনি নফল কাজে অংশ নিলেন না। আপনি অনেক ক্ষেত্রে ফরজ, আপনার ছাড়া আর এলাকায় কেউ নেই, গ্রামে কেউ নেই, তাহলে ফরজ হয়ে যাবে। তখন হয়তো কোনো কোনো সময় ফরজ হয়ে যাবে শিক্ষা দেওয়া বা শিক্ষা নেওয়া। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইত্তাফাকাস সালাফ, সালাফুস সালেহিন একমত আলা আন্নাল ইশতিগাল বিল ইলমি আফদালু মিনাল ইশতিগাল বিনওয়াফিলিস সালাত। কেউ যদি ইলম চর্চা করে, কোরআন এবং হাদিস পড়াশোনা করে, তরজমা তাফসীর পড়ে বা শোনে, আর ইলম বাড়ায়, কোরআন হাদিসের ইসলামের ইলম বাড়ায়, এটা উত্তম নফল নামাজ থেকে, নফল রোজা রাখার চাইতে, নফল তসবির চাইতে, নফল জিকির আজকার চাইতে। কেন? বলছে ফাহুয়া নুরুল কলবি, ইলম হচ্ছে হৃদয়ের নূর, আলো। ওমা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে দ্বীনের জ্ঞান দিয়ে থাকেন। তাহলে দ্বীনের জ্ঞান আপনার যদি হাসিল হয়, এটা আল্লাহ পাকের মঙ্গলের ইচ্ছা আপনার সাথে। বলা হয়নি যে তাকে বেশি বেশি নফল পড়ার, নফল নামাজ পড়ার, বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দেন, যাকে আল্লাহ ভালোবাসেন, কথা বলেননি না? আল্লাহ বলছেন তাকে ইলম শিখার তৌফিক দেন। আর বলছেন তারপর আফজালুল আমাল, আর সবচেয়ে উত্তম আমল হচ্ছে ইলম চর্চা করা, ইলম শিখা এবং শেখানো। ওয়া আকরাবু ইলাল্লাহ, আর আল্লাহর নৈকট্যের উপায়। আর ইলম বলতে যখনই কোরআন এবং হাদিসের সম্পর্কে আলোচনা করতে গিয়ে উলামায়ে কেরামরা ইলম বলেছেন মানে দুনিয়ার সায়েন্স টেকনোলজির ইলম বুঝাননি কখনো, শরীয়তের ইলম, ওহীর ইলম, কোরআন এবং হাদিসের ইলমকে বুঝিয়েছেন। যদিও প্রয়োজনে মুসলিম জাতিকে দাঁড় করার জন্য, শক্তিশালী করার জন্য দুনিয়ার ইলম শিখতে হবে, কিন্তু তার ফজিলত ওইটা নয় যেই ফজিলত ওহীর ইলমের রয়েছে। ওয়া আফজালুল উলুম উসুলুদ্দিন, সবচেয়ে উত্তম ইলম, ইলম শিখছেন আপনি, কিন্তু সবচেয়ে উত্তম ইলম কোনটা? বলছেন সবচেয়ে উত্তম ইলম হচ্ছে উসুলুদ্দিন, মানে আকীদার ইলম। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করা, কি বিশ্বাস করবেন আখিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করা, তাকদীর সম্পর্কে জ্ঞান অর্জন করা, যেগুলো আকীদার বিষয়, মৌলিক বিষয়, ইসলামের বুনিয়াদী বিষয়। আর তারপরে হচ্ছে তাফসীরের ইলম 2 নম্বরে, কারণ তাফসীরে আকীদাও আছে, অন্য কিছু আছে। আর আকীদা শুধু আকীদা, আল্লাহ সম্পর্কে জানছেন, আখিরাত সম্পর্কে জানছেন, যেগুলি বিশ্বাসের বিষয়, কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব না জানছেন আপনি, এটা সবচেয়ে উত্তম ইলম। কারণ ওর মাধ্যমে আপনার কিন্তু শিরক মুক্ত আপনি হবেন, সত্যিকার মুওয়াহহিদ মুসলিম হবেন। আকীদার ইলম 1 নম্বরে, 2 নম্বরে তাফসীর, সুম্মাল হাদিস, 3 নম্বরে হাদিসের দর্স, হাদিসের শিক্ষা, তারপরে ফিকহের শিক্ষা, তারপরে ফিকহের কায়দা কানুন, উসুল ফিকহের শিক্ষা। আর তারপরে তখন দুনিয়ার সায়েন্স টেকনোলজি, মেডিকেল, ওইসব পড়ে জাতিকে কিছু দিতে হবে, জাতির কল্যাণ করতে হবে, জাতির মেরুদণ্ড মজবুত করতে হবে ইত্যাদি। সেই উদ্দেশ্যে আপনি সৎ নিয়তে আপনি শিখবেন। যাই হোক, ইলম সম্পর্কে উলামায়ে কেরাম অনেক কিছু বলেছেন, তার কিছু কথা শোনালাম, বা নফল ইলম সম্পর্কে।